বন্ধুরা, কাল রাতে কেকেআর দিল তিনটে বড় সুখবর। প্রথমত, কেকেআরে আসতে চলেছে নতুন বোলিং কোচ, আর সেই হিসেবে দুজন ভারতীয় কিংবদন্তি পেস অলরাউন্ডারের নাম এসছে। দ্বিতীয় আপডেট হলো ফ্র্যাঞ্চাইজি এবার পুরনো কোচিং সেটআপে বড় পরিবর্তন করছে। আর তৃতীয় খবরটা শুনলে তো আপনি লাফিয়ে উঠবেন, কারণ আগামী দিনে দলের ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে এই বিখ্যাত ক্রিকেটারকে। বন্ধুরা, আমরা দেখেছি গত 2 বছর কেকেআরের বোলিং ডিপার্টমেন্ট খুবই খারাপ পারফর্ম করেছে। আইপিএলে কোনো ম্যাচে তারা ভালো খেলেছে, আবার কোনো ম্যাচে খুবই খারাপ বোলিং করেছে। এটা হওয়া কিন্তু একদমই উচিত ছিল না। যে টিমটা 3 বারের চ্যাম্পিয়ন, তারা যদি এখন পাওয়ার প্লেতে আর ডেট ওভারে বুঝতেই না পারে যে তাদের কীরম বল করা উচিত, তাহলে তাদের খেলার কোনো অধিকারই নেই। আর তার জন্যই এবার কেকেআর আনতে চলেছে দুজন পেস অলরাউন্ডারকে, যারা কিনা টিম ইন্ডিয়ার হয়েও খেলেছে এবং অন্যান্য ক্রিকেট টিমের কোচ হিসেবেও তাদের দেখা গেছে। এবং আরেকজনকে তো আমরা ক্রিকেটের কমেন্টেটর হিসেবে এবং ক্রিকেটের বিশ্লেষক হিসেবে অনেকভাবে দেখেই থাকি। এবং তাদের দুজনের নাম হচ্ছে, একজন হচ্ছেন জাহির খান, আরেকজন হচ্ছেন ইরফান পাঠান। এই দুজন কিন্তু ভারতীয় পেসের সবচেয়ে বড় অ্যাটাকিং বোলার ছিলেন। এবার আশা করছি আমরা কেকেআরে এসে তারা কিন্তু কেকেআরকে অনেক বেশি এক্সপিরিয়েন্স এবং তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। যদি এই দুজনের মধ্যে কাউকে কেকেআর দল রাখে, তাহলে হর্ষিত রানা, আকাশদ্বীপের মতো ভবিষ্যতে আসা নতুন ভারতীয় পেসারদেরও উন্নতি হবে এবং তারাও কেকেআরকে ট্রফি জেতানোর পেছনে একটা বড় ভূমিকা দিতে পারবে। বন্ধুরা, শোনা গেল কেকেআর তাদের কোচিং সেটআপে এবার বড় পরিবর্তন করছে। অর্থাৎ পুরনো কোচিং স্টাফ এবং সাপোর্ট স্টাফদের তাড়িয়ে দিয়ে তারা নতুন সাপোর্ট স্টাফ এবং কোচিং হিসেবে কোচিং স্টাফদের নিয়োগ করছে। আর এর পেছনে কিছু বড় কারণ আছে। গত 2 বছর আমরা দেখেছি যে ডোয়েন ব্রাভো, অভিষেক নায়ার মিলে টিমটাকে কতটা খারাপ অবস্থায় নিয়ে গেছে। আর তার জন্যই ভেঙ্কি মাহেশ্বর এবং শাহরুখ খান ডিসিশন নিয়েছে যে কোচিং সেটআপে এবার তারা বড় পরিবর্তন করবে। আর এর জায়গায় নাম এসছে কেকেআরের প্রাক্তন ক্যাপ্টেন ইয়ন মর্গ্যানের। হ্যাঁ বন্ধুরা, ইয়ন মর্গ্যান হচ্ছেন সেই খেলোয়াড় যে কেকেআরের হয়ে 1 বছর মোটামুটি ভালোই ক্যাপ্টেন্সি করেছিল, আর তার জন্য তাকে আবার ফিরিয়ে আনা হচ্ছে টিমের কোচ হিসেবে। এবার দেখার বিষয় এটাই, কোচিংয়ে টিম কতটা ভালো পরের বছর পারফরমেন্স করবে। বন্ধুরা, রিঙ্কু সিং হচ্ছে পরের বছর কেকেআরের অধিনায়ক। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, রিঙ্কুকে ক্যাপ্টেন করার জন্য ভাবনা চিন্তা করা হচ্ছে, তাও কেকেআর ম্যানেজমেন্টের তরফ থেকে। কারণ রিঙ্কু সিং এর মধ্যে রয়েছে সেই ট্যালেন্ট, ঠান্ডা মাথায় সে ভালো ব্যাটিং করে, যখন দরকার হয় তার জন্য টিমের ভাইস হিসেবে সে ভালো ভালো ডিসিশনও অনেকবার নিয়েছে। এছাড়াও রাহানের থেকে বরাবর রিঙ্কু সিংকে কিন্তু বড় একটা ভালো ক্যাপ্টেন হিসেবেও এবছর পারফরমেন্স করতে দেখা গেছিল। তিনি কেকেআরের ড্রেসিং রুমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যও বটে। চাপের মুহূর্তে তিনি শান্ত থাকেন এবং দলের জন্য প্রায় সব কিছু করার মতো মানসিকতাও তিনি রাখেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান কানেকশন খুবই ভালো। কেকেআরের জার্সিতে রিঙ্কু যে আবেগ দেখিয়েছেন তা খুব কম ক্রিকেটারের মধ্যেই দেখা যায়। আর ফ্র্যাঞ্চাইজিগুলো তো এমন ক্যাপ্টেনই খোঁজে যারা শুধু মাঠে নয়, ড্রেসিং রুমেও প্লেয়ারদের সাথে ভালো সম্পর্ক রাখে। যদি রিঙ্কু সত্যিই ক্যাপ্টেন হয়, তাহলে কেকেআরের একটা নতুন যুগের সূচনা হবে। কারণ একজন ঘরোয়া ভারতীয় ক্রিকেটার যিনি স্টেপ বাই স্টেপ ফ্র্যাঞ্চাইজির একটা মেন প্লেয়ার হয়ে উঠেছেন, আর তার হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হবে নিঃসন্দেহে একটা সাহসী সিদ্ধান্ত। বন্ধুরা, এবার তোমাদের দুটো প্রশ্ন করি। যদি তোমরা কেকেআর ম্যানেজমেন্টে থাকতে, তাহলে কাকে বেছে নিতে বোলিং কোচ হিসেবে, জাহির খান নাকি ইরফান পাঠান? আর রিঙ্কু সিং কি সত্যি কেকেআরের পরবর্তী ক্যাপ্টেন হওয়ার জন্য প্রস্তুত? তোমাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই নিজেদের মতামতটি জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে একটি লাইক করে দিও।